হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শান্তনা। আশা করি সবাই অনেক ভালো আছো আর হ্যাপি নিউ ইয়ার সবাইকে। নতুন বছর যেমন চলে এসে তেমন আমাদের লাইফে কিন্তু নতুন নতুন চ্যালেঞ্জেসও চলে এসে, তাই বলে কিন্তু হার মানলে চলবে না। আমাদের কিন্তু এই সব চ্যালেঞ্জগুলোর মোকাবেলা করতে হবে। আর এই সমস্ত কারণের জন্য কিন্তু আমরা কিন্তু অনেক ডিপ্রেসড হয়ে পড়ি, অনেকভাবে আমাদের শারীরিক মানসিক অনেক রকমের প্রবলেম দেখা দেয়, যার জন্য কিন্তু আমরা লাইফে সেইভাবে পারফর্ম করতে পারি না। তবে আমি আমার আজকের ভিডিওতে এমন 10টা হেলদি হ্যাবিটসের কথা শেয়ার করব, সেগুলো যদি আমরা রপ্ত করতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনের অবস্ট্যাকলস অনেকই কমে আসবে আর আমরা কিন্তু জীবনে কোথাও না কোথাও একটা সফল জায়গায় পৌঁছতে পারবো। দৈনন্দিন জীবনই নয়, পরবর্তী জীবনও কিন্তু অনেক সুন্দর এবং গোছানো হয়ে উঠবে। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। কিছু কিছু অভ্যাস পালন করার আগে আমাদের নিজেদেরকে কিন্তু কমিট করতে হয় নিজেকে, যে হ্যাঁ আমি এই কাজটা করবোই। এই রেজলিউশনগুলো আমাদের নিউ ইয়ারে কিন্তু অনেক বেশি কাজে দেবে। আর শুধু নিউ ইয়ার নয়, প্রতিটা বছর আর সারাটা জীবন আমাদের কাজে আসবে এই অভ্যাসগুলো। তো চলো শুরু করে ভিডিওটা। এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে দাও তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। প্রথমে আমি যে অভ্যাসটার কথা বলবো সেটা খুবই বেসিক অভ্যাস আর সেটা থেকে আমাদের শুরু করতে হবে। সেটা হচ্ছে ঘুম থেকে ওঠার অভ্যাস। ঘুম থেকে তো আমরা সকলেই উঠি, তবে আমাদের একটা নির্দিষ্ট সময় ঠিক করতে হবে যে হ্যাঁ আমরা এই সময় উঠবো। আর এই সময়টা কিন্তু আমাদের রোজ মেনটেন করতে হবে। একটা নির্দিষ্ট সময় সিলেক্ট করো তোমার ঘুম থেকে ওঠার জন্য। আসলে এই নিয়মানুবর্তিতা মেনে যদি তুমি চলতে পারো তাহলে কিন্তু তোমার আগামী জীবনটা অনেক বেশি সুন্দর হয়ে উঠবে আর তুমি অনেক বেশি সময়নিষ্ঠ হতে পারবে। কারণ যখন আমরা সকাল সকাল ঘুম থেকে উঠি তখন কিন্তু আমরা অনেকটা সময় পাই, সারাটা দিন আমরা প্ল্যান করতে পারি। তাই আমি বলছি না যে তোমাকে একদম ভোরবেলায় উঠতে হবে, তবে তুমি যখনই ওঠো পরের দিনও ঠিক সেম টাইমেই তুমি ওঠো। আর একটা নির্দিষ্ট ঘুমের টাইম ঠিক করো যে তুমি কত ঘন্টা ঘুমোচ্ছ। দ্বিতীয়ত নিজের বিছানাটা ঠিক করো। নিজের বিছানা ঠিক করা হচ্ছে একটা সবথেকে বড় কাজ, যেটা কিনা আমরা ছোট হিসাবে মনে করি, তবে এই কাজটি কিন্তু সবথেকে বড়। আর তোমার এই কাজটা করার পরে মনে হবে যে হ্যাঁ এই কাজটা আমি কিছু একটা করেছি। আমি জানি যারা ভিডিওটা দেখো তাদের মধ্যে অনেকেই কিন্তু এই কাজটা করে থাকো আর আমার কথা শুনে হয়তো ভাবছো যে এটা আমি কি বলছি, তবে এমন অনেকেই আছো যারা করো না। আমি তাদের উদ্দেশ্যে বলছি তাহলে তারা কিন্তু অবশ্যই এটা করো। আর এটার মাধ্যমে কিন্তু অনেক বেশি পজিটিভিটি আসবে তোমার জীবনে। তোমার উঠেই মনে হবে যে হ্যাঁ তুমি একটা কাজ করেছো আর তোমার জীবনে কিন্তু আরো মোটিভেশন আসবে অন্যান্য কাজের জন্য। বড় বড় কাজের সূচনা ছোট ছোট কাজ থেকেই হয়। ফ্রেশ হওয়াটাকে আমি আলাদা কোনো পয়েন্ট হিসেবে ধরছি না। তারপরে কিন্তু আমরা 3 নম্বর পয়েন্টে যাব, 3 নম্বর অভ্যাসে যাব, যেটা হলো কিনা তুমি 15 মিনিট নিজেকে সময় দাও। 15 মিনিট তুমি যোগ ব্যায়াম করো, বাড়িতে বসেই করো। আর বিছানাতে বসেও তুমি করতে পারো, যেগুলো কিনা ফ্রি হ্যান্ড। আর নর্মালি তুমি ইউটিউব ভিডিওস দেখে যোগ ব্যায়াম করতে পারো। এটা তোমার নিজের শরীরের জন্য খুবই উপকারী। যে কোনো ধরনের যোগ ব্যায়াম তুমি করতে পারো, কিন্তু তোমার শরীরের ওজন এবং তোমার ফ্লেক্সিবিলিটি এইটা কিন্তু মাথায় রেখে তোমাকে করতে হবে। কারণ সারাদিন আমরা ব্যস্ত থাকি, কাজের মধ্যে থেকে আমাদের নিজেদের সময় বের করাটাই হয়ে ওঠে না, নিজেদেরকে সময় দিতেই আমরা ভুলে যাই। আমাদের বডির কিন্তু প্রয়োজন আছে যোগব্যায়ামের। আর যোগব্যায়ামের মাধ্যমে কিন্তু আমাদের বডিতে এক প্রকার রিল্যাক্সেশন হয়, শারীরিক মেদ ঝরাতে সাহায্য এবং গ্যাস অম্বল অ্যাসিডিটির সমস্যাও কিন্তু সলভ করে। প্রতিদিন 15 মিনিট করে যোগব্যায়াম করবে, তুমি 1 সপ্তাহ পরেই বুঝতে পারবে তফাৎটা, তোমার নিজেকে অনেক বেশি ফিট মনে হবে। নাম্বার 4, তুমি একটা ডায়েরি মেনটেন করো। এতক্ষণ আমি যে পয়েন্টসগুলো বলেছি তাতে হয়তো তোমার বেশি হলে 20 থেকে 25 মিনিটের সময় লাগবে। তুমি একটা ডায়েরি মেনটেন করো, যাতে তুমি তোমার সারাদিনের কী করছো সেইগুলো লিখে ফেলো, একটা প্ল্যান তৈরি করে ফেলো। সারাদিনটা কীভাবে কাটাবে সেটা কিন্তু একটা প্ল্যানিং তুমি করে ফেলো। আর যদি কোনো ছোটো ডায়েরি হয় তাহলে তুমি সেটা সাথেও রাখতে পারো। এছাড়াও তোমার দিনের সুন্দর মুহূর্ত, ভালো খারাপ সব মিলিয়ে তোমার যা অনুভূতি তুমি কখনো না কখনো যখনই সময় পাবে তখনই কিন্তু ডায়েরিতে লিখে রাখো। আর এইভাবে কিন্তু তুমি তোমার নিজেকে চিনতে পারবে, তোমার নিজের বন্ধু তুমি হতে পারবে। কারণ আলটিমেটলি তুমি কিন্তু সব থেকে নিজেরই বেশি কাছের। তুমি অন্য একজন মানুষকে গিয়ে তোমার মনের কথা বলে অবশ্যই বলো, সেটা খারাপ কিছু নয়, তবে সেখান থেকে যে জাজমেন্টটা আসে সেটা হয়তো তোমার সবসময় ভালো নাও লাগতে পারে। তবে তুমি যদি ডায়েরিতে তোমার ডকুমেন্টস করে রাখো দিনগুলোকে, বা তোমার ভালো সময় খারাপ সময়গুলোকে, তোমার অ্যাচিভমেন্ট ফেলিওর সমস্ত কিছুকে, তাহলে কিন্তু তোমার ডায়েরি তোমাকে কখনো জাজ করবে না। তো এভাবেই কিন্তু তুমি তোমার সারাদিনের টু ডু লিস্ট করতে পারো এবং সারাদিনের মনের কথাও কিন্তু তুমি ডায়েরিতে লিখে রাখো। সারাদিনের মধ্যে 10 মিনিট বার করো এবং 10 মিনিট হাঁটো। সেটা ইভিনিং ওয়াক হতে পারে, রাত্রিবেলা খাওয়ার পরের ওয়াক হতে পারে, মর্নিং ওয়াকও হতে পারে। এভাবে কিন্তু তোমার শরীরের জড়তাও কেটে যাবে আর শরীরের পাশাপাশি মনের জড়তাও কাটবে। যখন তুমি কোথাও হাঁটতে দেখবে তোমার মতন আরও মানুষরাও কিন্তু হাঁটতে যাচ্ছে, তারপরে কিন্তু তোমার সেটা দেখে মোটিভেশন আসবে যে হ্যাঁ তুমিও রোজ এটা কন্টিনিউ করবে। নাম্বার 6, সবসময় চেষ্টা করো তোমার ব্রেকফাস্ট 8টা থেকে 8:30টার মধ্যে সকালবেলায় করে ফেলার। তাহলে কিন্তু তোমার শরীরের যেই সমস্ত ঘাটতি থাকবে, যার কারণে আমাদের বেশিরভাগ রোগের উৎপত্তি হয়
না খেয়ে থাকার ফলে। আমরা অনেকেই আছে যারা কিন্তু অনেক লেট করে ব্রেকফাস্ট করি, এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয়, আর এটা শরীরে অনেক ধরনের রোগ ব্যাধি দেখা দেয়, যার জন্য পরবর্তী জীবনে বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতে হয়। সেই জন্য কিন্তু ঠিক টাইমে কিন্তু ব্রেকফাস্টটা করে নেওয়ার চেষ্টা করো, দিনে একটা হলেও কিন্তু সিজনাল ফ্রুটস খাওয়ার। নাম্বার 7, অ্যাভয়েড সুগারস। চিনিটাকে একদমই সরিয়ে দাও। চিনি হলো আমাদের জীবনের সবথেকে ক্ষতিকারক একটা খাবার, যেটা আমরা বেশিরভাগই অনেকেই পছন্দ করে থাকি। মিষ্টি খেতে আমাদের সবার ভালো লাগে, তাই বলে আমি বলছি না এক্ষুনি কাট অফ সাথে সাথে করে দাও। যারা সাথে সাথে কাট অফ করতে পারবে না তারা আস্তে আস্তে করে চিনি খাওয়া কমিয়ে দাও। চিনির পরিবর্তে চিনির সাবস্টিটিউট কিছু খাও, যেমন মধু খেতে পারো। তো এইভাবে কিন্তু যাদের চা খাওয়ার অভ্যাস আছে তারা কিন্তু যেমন চিনি ছাড়া চা খেতেই পারো, তারা কিন্তু এখানে চিনির বদলে মধু ইউজ করতে পারো। মধুটা এই শীতকালে বিশেষ করে খুবই ভালো। চিনিকে বলা হয় হোয়াইট সুগার। আর যেখানে আমরা আমাদের স্কিনের জন্য কতটা সচেতন, তাই না? স্কিনের হেলথ, চুলের হেলথ, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের চিনি খাওয়ার ফলে অনেক বেশি বেশি রুক্ষ হয়ে যায়, আর তাড়াতাড়ি রিঙ্কলস চলে আসে, চামড়া কিন্তু অনেক তাড়াতাড়ি বয়স্কদের মতো হয়ে যায়। তাই আমি বলবো চিনিটা কিন্তু তোমরা অ্যাভয়েড করো। নাম্বার 8, ফাইন্ড ইউর হবি। আর যদি তোমার হবি থেকে থাকে যে কোনো, তাহলে তুমি নতুন কিছু শেখো। আমি অবশ্যই বলবো নতুন নতুন কিছু জিনিস তোমরা নতুন নতুন স্কিলস শিখতে পারো। কোনো ভাষা, গান, নাচ অথবা ড্রয়িং, মেকআপ শিখতে পারো। এখন তো ইন্টারনেট দেখে তোমরা যে কোনো কিছু শিখতে পারো। আর এছাড়াও কিন্তু রাইটিং, এডিটিং, এআই দ্বারা এখন কত ধরনের কাজ চলে এসে সেগুলো তোমরা শিখতে পারো। তো অবশ্যই নতুন কিছু শেখো, আর এমন কিছু শিখবে যার দ্বারা তোমরা কিন্তু পরে কিন্তু উপার্জনও করতে পারো। সেলাইও শিখতে পারো। সেলাইও কিন্তু এমন একটা জিনিস যেটা কিন্তু আমাদের মেয়েদের জন্য অনেক বেশি সুবিধাজনক হবে, যারা কিনা বাড়ি বসে কাজ করতে চাও। নাম্বার 9, নিজেকে স্পেশাল ফিল করো। নিজেকে অবশ্যই, যদি তোমাকে কেউ ঘুরতে না নিতে, তুমি নিজে কোথাও ঘুরতে চলে যাও, নিজে রেডি হও, সুন্দর করে সাজো, নিজেকে রেস্টুরেন্টে নিয়ে যাও, বা নিজে বাড়িতে বসে নিজের জন্য খাবার বানাও, নিজেকে স্পেশাল ফিল করো। এর মধ্যে অনেক বেশি শান্তি রয়েছে। নিজেকে ভালোবাসার থেকে বড় কিছুই হয় না। তোমরা ঘুমানোর 1 থেকে 1.5 ঘন্টা আগে কিন্তু মোবাইল দেখাটা বন্ধ করো। সারাদিনে মোবাইলের স্ক্রিন টাইমটা অনেক বেশি কমিয়ে দেওয়ার চেষ্টা করো। এক ধাক্কা যদি না কমাতে পারো তাহলে আস্তে আস্তে কমাও। আর মোবাইল দেখাটা 1 থেকে 1.5 ঘন্টা আগে কিন্তু বন্ধ করে দাও। একটা বই পড়ার অভ্যাস তৈরি করতে কম করে হলেও 10 মিনিটের জন্য বই পড়ো। আর যাদের ঘুম আসে না তাদের জন্য কিন্তু বই পড়াটা খুবই কাজে দেবে। যাদের ঘুম আসে তাদেরকেও কিন্তু আমি সাজেস্ট করবো অ্যাটলিস্ট 10 মিনিট হলেও কিন্তু বই পড়ো। আর এইভাবে 10 মিনিট পড়তে পড়তে কিন্তু 1 মাস পরে দেখবে তোমার একটা বই হয়তো কমপ্লিট হয়ে গেল। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।